কতটা মজার হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজার এবং খুব সুস্বাদু মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে পার্সিয়ান তাওয়া কাবাব। আর এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে কিমা করে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে। গরু মাংসটা নিয়েছি, আপনারা চাইলে মাটনটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম কুচকুচ করে কেটে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ি নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে, চিলি ফ্লেক্সটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়িটা নিয়েছি কালার আসার জন্য 1/2 টেবিল চামচ পরিমাণে, মশলা গুঁড়ি নিয়েছি 1/2 টেবিল চামচের একটু বেশি, যেটি গুঁড়ি নিয়েছি 1/2 টেবিল চামচের একটু বেশি। গুঁড়োটা নিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে বাদ। লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, পানি নিয়েছি। এর ভিতরে আমি 1 চিমটি পরিমাণে জাফরানটাকে নিয়ে নিয়েছি। ওটা আমি 1 থেকে 2 মিনিট রেখে দিব। রেখে আমি এই কাবাবের মধ্যে দিব। আর জাফরানটা দিলে পরে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। দেখেন আস্তে আস্তে কাবাবটা কিন্তু ছেড়ে দিছে। আমি এখন স্বাদ মতো লবণটাকে নিয়ে নিলাম। লবণটাকে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জাফরানটাকে দিয়ে দিচ্ছি, কারণ এই স্বাদটা খুবই সুন্দর আসবে, ফ্লেভারটাও দারুণ আসবে। পর্যায়ে কিন্তু এই জাফরানটা কিন্তু কোনো রকমেরই স্কিপ করা যাবে না। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিমাটাকে খুব সুন্দর করে মেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন কিমাটাকে বাইন্ডিং করার জন্য আমি এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা দিয়ে খুব সুন্দর করে আরো ভালো করে মেখে নিতে হবে। আর ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ময়দা খুব বেশি দিলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না। এখানে আরেকটা ডিম ভেঙে নিলাম, কারণ এখানে আমার মাংস পরিমাণটা বেশি ছিল। আর ডিম আর ময়দাটা দেওয়ার একটাই কারণ, একটু বাইন্ডিং এর জন্য। কারণ কিমাটা যদি বাইন্ডিং না হয় তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে। অলরেডি কিন্তু আমার কাবাবটা মাখানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি একটু মুখ করে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর বাইন্ডিং হয়েছে। আর এইভাবে সুন্দর বাইন্ডিং হলে বোঝা যাবে কাবাবটাও অলরেডি মাখানো একদম মানে প্রপারলি হয়ে গেছে। এখন আমি কাবাবটাকে তাওয়ায় সেট করে নিচ্ছি। আমি এখন এখানে মোটামুটি একটা বড় লেভেলের তাওয়া নিয়েছি। আপনাদের মাংস অনুযায়ী কিন্তু তাওয়াটা অবশ্যই সেট করে নিতে হবে। যদি মাংস অনেক থাকে, একবারে বানাতে চান, তাহলে পরে মানে ফ্রাই প্যানটাকে একদম মানে বড় সড়ক সাইজের একটা নিতে হবে। আর এটা কিন্তু ফ্রাই প্যানেই বেশি সুন্দর হয়। এভাবে করে খুব সুন্দর করে ফ্রাই প্যানে সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, আমি কাবাবটাকে খুব সুন্দর করে প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি একদম সমান করে। এখন এর চারপাশে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন, সরিষার তেলটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চুলায় চলে যাচ্ছি। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমি জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি জালটাকে 5 মিনিট জাল করে নিব না ঢেকে। তো এই পর্যায়ে জালটা কিন্তু খুব হাই স্পিডে থাকবে না, মিডিয়াম তাপমাত্রায় থাকবে। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি কাবাবটাকে ভাগ ভাগ করে নিয়েছি, না হলে পরে ওই পাশটা হয়ে গেলে তখন আর ভাগ করে নিতে পারবো না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অলরেডি কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কাবাবটাকে কুচিয়ে দিচ্ছি। আর এইভাবে করে ভাজতে মিনিমাম কিন্তু 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এইভাবে করে আমি আরো 7 থেকে 8 মিনিট ভেজে নিচ্ছি এই পাশটা। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার তাওয়া কাবাবটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে তাওয়া কাবাব। তো বাসায় এইভাবে একবার ট্রাই করেন। আমি এখানে আদা বাটা আর রসুন বাটাটা একটু স্কিপ করে মানে হয়ে গিয়েছিল, আমি কিন্তু পরবর্তীতে আদা বাটা রসুন বাটাটা দিয়েছিলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আমার সঙ্গে হাজির হবো। এটা কতটা মজার হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, কিন্তু অসম্ভব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।